দেখবে না, হয়ে যাবে। আপনার তো এগুলো পারার কথা। আচ্ছা, আমার রেকর্ডিং অন করছি, হ্যাঁ, কথা বলেন না কেউ, সবাইকে মিউট করে দিচ্ছি। ওকে। কথা বলবে শুধুমাত্র দুইজন। রিফাত খান, আপনি কথা বলেন, আর মিথি বাবু কথা বলেন। জি স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। খেজল মানে হচ্ছে ঋতু। খেজল মানে কি? ঋতু। এটা ঋতু। হচ্ছে বাংলাদেশে 6টা ঋতু আছে না, এটা হচ্ছে সেই ঋতু। আর গুহা মানে হচ্ছে এবং, আর নালসি মানে হচ্ছে আবহাওয়া। আবহাওয়া। ঋতু এবং আবহাওয়া। আবহাওয়া। তাহলে এই অধ্যায়ের নাম কি? ঋতু এবং আবহাওয়া নিয়ে এই অধ্যায় আর কি আমরা জানতে পারবো, ঋতু এবং আবহাওয়া। ওকে। এখানে দেখেন, গ্রামার একে যান। গ্রামার একটা আজকে খুবই সহজ। এখানে বলছে বিয়প, আর খিউচিক মানে হচ্ছে নিয়ম, আর ফুল খিউচিক মানে বোঝায় ভিন্ন নিয়ম, মানে অনিয়ম। বুঝেন নাই? না স্যার। খিউচিক মানে হচ্ছে নিয়ম, আর ফুল খিউচিক মানে হচ্ছে অনিয়ম। মানে অনিয়ম মানে হচ্ছে ব্যতিক্রম, মানে নিয়মের বাহিরে। বুঝতে পারছেন? বুঝতে পারছি স্যার। খিউচিক মানে হচ্ছে নিয়ম। খিউচিক মানে কি? নিয়ম। নিয়ম। আর ফুল খিউচিক মানে হচ্ছে অনিয়ম। অনিয়ম। অনিয়ম আর হোয়ারিয়ম মানে হচ্ছে ব্যবহার। আর বিয়োগের অনিয়ম ব্যবহার মানে কি? ব্যতিক্রম ব্যবহার আর কি। অনিয়ম ব্যবহার মানে হচ্ছে ব্যতিক্রম ব্যতিক্রম ব্যবহার। ব্যবহার। তাহলে এখানে কি পাইতেছি? বিয়োগের ব্যতিক্রম, ক্রম, ব্যতিক্রম, হোয়ারিয়ম, ব্যবহার। ব্যবহার। খেয়াল করেন, বিয়োগের ব্যবহার বলতে এই ব্যবহারটা আমরা আগে শিখছি সম্ভবত। অনেকেই পারি, আবার অনেকেই পারি না। তো যারা পারি না তাদের জন্য একেবারে শুরু থেকে আলোচনা করি। এখানে আগে একটা জিনিস নোট করেন। নোট করবেন যে আহ শব্দের মাঝে, লেখেন, শব্দের মাঝে উয়, উয় দেখলেই বুঝবো। শব্দের মাঝে উয় দেখলেই বুঝবো আগে বর্ণ নিচে বিয়োগ ছিল। নোট করেন, শব্দের মাঝে উয় দেখলেই বুঝবো। ভিতরে আসুন। আ- আগের বর্ণের নিচে বিয়োগ ছিল। হ্যাঁ হ্যাঁ, লেখেন। আগে, কেমন আছেন? চন্দ্র সূর্য বহুদিন পরে দেখলাম। ভালো আছেন? বহুদিন পর দেখলেন? অনেকদিন পর। আস্তে আস্তে বলতেছে আমরা এই স্যালারি পাই না। যারা করতেছে সময় অফলাইন ক্লাস একটু বেশি। আর শব্দের মাঝে উয়া দেখলে বুঝবো আগে বর্ণের নিচে বিয়োগ ছিল। নোট করেন। লেখেন, নোট করেন বা স্ক্রিনশট। তাহলে শব্দের মাঝে উয়া দেখলে কি বুঝবো? আগের বর্ণের নিচে কি ছিল? বিয়োগ বিয়োগ। ছিল। ওকে। মূলত এখানে উয়া বলছি না, উয়া, মূলত হ্যাঁ স্যার। বিয়োগটা উঠে উ হয়ে যায়। যেমন আমি একটা উদাহরণ দিই। থপ, থপ মানে কি? গরম। মানে গরম। আবার আরেকটা উদাহরণ দিলাম, স্যুপ, স্যুপ মানে ঠান্ডা। স্যুপ ঠিক মানে আছে। ঠান্ডা। এই বিয়োগটা উঠে মূলত উ হয়ে যায়। কি হয়? উ। উ হয়ে যায়। তাহলে থপের বিয়োগটা উঠে কি হয়ে যাবে? থ হয়ে যাবে। হয়ে যাবে। বিয়োগটা ও। উঠে কি হয়ে যায়? উ ও হয়ে হয়ে যায়। যাবে। এখন তাহলে আমি উও কেন বললাম? আমি উও কেন বললাম, এটাই তো বিষয়, তাই না? আমি তো উই বলতে পারতাম। এখন ওই উ কেন বলি নাই, উও কেন বললাম? কথা হলো, বেশিরভাগ ক্ষেত্রে উও হয়। উ। যেমন সু অয়, তো থ উস, মানে এই ধরনের গ্রামার, বেশিরভাগ যে গ্রামার গুলো আছে, আস, সইস, এস, এও, অয়, ইয়, এও, এই জাতীয় গ্রামার গুলোর সাথে যুক্ত হয়ে কি হয়ে যায়? উও হয়ে যায়। কি হয়ে যায়? উ। আপনি আগে যদি উও শিখতে পারেন, তাহলে কোন একদিন বুঝবেন যে উওটা মূলত উ থেকে আসছে। তাহলে আগে আপনার কি শেখা উচিত? উও শেখা উচিত।
আমি যদি আপনাকে শুধু উ শিখাইতাম তাহলে তো বলতেন এই যে এখানে নমুতেও তো উ আছে, তার মানে কি আগে বিয়োগ ছিল নাকি? বুঝলেন নাই? আমি যদি আপনাকে শুধু উ শিখাইতাম তাহলে অনেক শব্দের মাঝখানে আছে না উ, যে যেমন কোনো শব্দের উ দেখলেই যেমন মনে উই করতাম মানে এটার আগে দুধ, যেমন উই মানে দুধ, তখন আপনি তো ভাবতেন এই উ মানে কি আগে বিয়োগ ছিল? না। ভাবতে পারেন না। হ্যাঁ স্যার। তাই আপনাকে আমি কি শিখাইছি? উ। ও উ দেখলে কি বুঝবো? আগের বর্ণের বিয়োগ। নিচে বিয়োগ ছিল। যখন আপনি উটা শিখে ফেলবেন তারপর আপনি অটোমেটিক বুঝতে পারবেন, হ্যাঁ এই উটা মূলত এই অটা হচ্ছে বিয়োগ। গ্রামারেরও, আর বিয়োগটা উ হয়ে গেছে। বিয়োগটা কি হয়েছে? উ ও হয়ে গেছে। হয়। মূলত আগে শিখেন উ, তারপর উ শিখবো আমরা। তাহলে আর কি ভালো মনে থাকে, এই জন্য বললাম, কনফিউশন কম থাকবে। যেমন এখানে দেখি আমরা নালসি আবহাওয়া, নালসি আবহাওয়া গায়ের কোনো অর্থ নেই। নালসি গা আবহাওয়া, নমু মানে খুব, নমু মানে খুব। খুব। উয়া দেখলে কি বুঝবো? আগের বর্ণের নিচে বিয়োগ ছিল। বিয়োগ ছিল। তাহলে থপ মানে কি? গরম। 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 থপ মানে সব মানে গরম। গরম। অর্থ কি চেঞ্জ হবে নাকি অর্থ আগেরটাই থাকবে বলেন তো? থপ থেকে যে থও হয়েছে, আগেরটাই একই থাকবে। অর্থ একই থাকবে। অর্থ কি একই থাকবে? একই থাকবে। থপ মানে গরম, থও মানেও কি গরম। গরম। গ্রীষ্মে, সরি, আবহাওয়া খুব গরম। গরম। আবহাওয়া খুব কি গরম। গরম। এবার দ্বিতীয় লাইনে নোট করেন, ইয়ং অ মানে হচ্ছে ইংরেজি ভাষা। ইয়ং অ মানে কি? নোট করেন, ইয়ং অ মানে হচ্ছে ইংরেজি ভাষা। হচ্ছে ইয়ং অ ইংরেজি ভাষা। খঙ্গু মানে হচ্ছে পড়াশোনা। এখানে হা দেয় নাই কেন? খঙ্গু হা মানে হচ্ছে পড়াশোনা করা, আর শুধু খঙ্গু মানে হচ্ছে পড়াশোনা। খঙ্গু পড়াশোনা, গায়ের কোনো অর্থ নেই। ইয়ং ও খম্বুগা ইংরেজি ভাষা পড়াশোনা অর্থেও কেমন? প্রশ্ন করছে, অর্থ মানে কেমন। কেমন? ইংরেজি ভাষা পড়াশোনা কেমন। যোগুম মানে একটু, যোগুম মানে কি একটু, উচ্চারণটা জটাকে একটু প্রেস করে বলবে, কোরিয়ানরা একটু চাপ দিয়ে বলে যোগুম, এরকম চ না ছ না, জটাকে একটু যে ঝ, এরকম একটু চাপ দিয়ে বলে ছগুম। ছগুম, ছগুম মানে হচ্ছে একটু। এই উয়া দেখলে কি বুঝবো? বিয়োগ ছিল নিচে আগের বর্ণের। অরিয়প মানে কি কঠিন। সুইট মানে সহজ, অরিয়প মানে কঠিন। কঠিন। বলছিলাম না? অরিয়প মানে কঠিন। তো অরিয়প থেকে অরিয় হয়ে গেছে, একটু অরিয়, একটু কঠিন। অরিয়প মানে কঠিন। কঠিন, অরিয় মানে কঠিন। কেন হয়েছে, কি কারণ হয়েছে মূলত নাই, কারণ আমরা উপরে পড়ছি অনিয়ম। অনিয়ম মানে কি নিয়মের বাইরে। কেন হয়েছে, কি কারণ হয়েছে, সেগুলোর ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? যেগুলো নিয়ম আছে। আর হচ্ছে অনিয়ম, এটা হচ্ছে কি অনিয়ম। এখন পাশে দেখবেন লেখা আছে যে কোথায়, যেখানে লেখা আছে জাপ, ইপ, যোগ, এগুলোর বিয়োগ চেঞ্জ হয় না। ঠিক আছে, এটা আপনার জানা দরকার নাই, কারণ আপনাকে এখানে পরীক্ষা লিখতে দিবে না। জাপ থেকে কি হবে লেখেন, জাপ থেকে কি হবে লেখেন। আপনাকে কি পরীক্ষা লিখতে দিবে? না। পরীক্ষায় যে এরকম লাইন দেওয়া থাকবে, আপনি দেখে বুঝলেই হইলো যে উ মানে আগের বর্ণের নিচে বিয়োগ, অথবা উ মানে আগের বর্ণের নিচে বিয়োগ। দুই একটা গ্রামার শুধু ব্যতিক্রম হয়, যেমন থ মানে, থপ মানে গরম, থপ থেকে হয় থউ। ধরুন এই গ্রামারটা ধরুন এই আয় অয় নাই, হয় থ মিয়ন, গরম হলে। মিয়ন মানে লে বা হলে, এখানে কি হলে অর্থ প্রকাশ করে, মানে দুই একটা গ্রামার শুধু উও হয় না, বাকি সবগুলো গ্রামারই কি হয়? উও হয়। বুঝতে পারছেন? আপনি দেখে চিনতে পারলে হইলো যে এটা আগে একটা বিয়োগ ছিল, থপ মানে গরম। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? উও দেখলে কি বুঝবো? এর আগে বিয়োগ আগের ছিল, বর্ণের নিচে একটা বিয়োগ ছিল। এর বর্ণের নিচে একটা বিয়োগ ছিল। ভেরি গুড। তাহলে আমরা গ্রামার 2 এ যাই। আজকের গ্রামার গুলো আন একবারে মানে ভিতরে। সহজ, আজকের গ্রামার গুলো একবারেই সহজ। দেখেন, আন আন মানে মানে ভিতরে। না, না আন মানে হচ্ছে না, এই আন মানে না। ও আপনি ভুল বলেন নাই, আমরা এই আন মানে ভিতরে করছিলাম, তাই না? হ্যাঁ স্যার। আন মানে সোজা করে দিন। ইদানিং এটা লেখা সোজা হয় না। আন মানে না, আবার পড়ছিলাম কি আন মানে আন মানে ভিতরে। ভিতরে, ভেতরে। আবার আরেকটা আন মানে পড়ছি বসা, এটা নিচে একটা জিও ছিল, তাই না? আন মানে কি
বসা। বসা। আবার আরেকটা বলছি আন মানে না, এই মাত্রই বললাম তাই না, আন মানে কি না। না। এখন এই যেটা জিয়ত দিয়ে, এটা মানে স্যার তো বসা, এটা তো আনমানে ব্যতিক্রম। হিয়ত না তো স্যার, হিয়ত হবে স্যার। কোনটা? আন মানে বসা, নিচে তো হিয়ত ছিল, জিয়ত না তো না স্যার। না, জিয়ত হবে, চেক করে না। আর যে আন এটা হিয়ত, এটা হচ্ছে না বোধক বুঝায়, এটা হচ্ছে জিয়ান। বানান আমার ভুল হয় না কখনো। 100% কনফিউজ, কি বলে, 100% শিওর থাকেন যে ওকে জিয়ত জিয়ত হবে। তাহলে আন মানে হচ্ছে আবার বসা হয় তাই না, যেটা নিচে জিয়ত আছে ওটা কি বসা। এখন মনে রাখবেন কিভাবে, মনে রাখবেন মূলত হচ্ছে এইভাবে। যেমন এই জিয়তটা দেখতে একটা চেয়ারের মতো না, টুল টুল টাইপের না, জি বুঝতে স্যার। পারতেছেন কথা? তাহলে জিয়ত দিয়ে যেটা, সেটা হচ্ছে কি বসা। এটা মূলত হচ্ছে ব্যক্তিগত, মনে রাখছিলাম আর কি। জিয়ত হচ্ছে বসা, আন মানে কি বসা। যেখানে চেয়ারের মতো জিয়ত দেখবো, যে নিচে একটা চেয়ারের মতো না, এটা কি হ্যাঁ, বসা। বসা। তাহলে আর আমরা শিখে ফেলছি এই বসারটা আর কোনো ঝামেলা নেই তাই না। এবার দেখেন, এই আন মানে ভেতরে আর এই আন মানে না, বানানে কি কোনো ডিফারেন্ট আছে? না। বানানে কোনো ডিফারেন্ট নাই। তো বাক্যে প্রয়োগ করলে একটু ভিন্নভাবে প্রয়োগ হবে। যেটা আন মানে ভেতরে, ওটা বেশিরভাগ ক্ষেত্রে হবে আনে। স্যার আন বেশিরভাগ ক্ষেত্রে কি হবে? আনে। বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যাবে আনে। আনে মানে ভেতরে, আর ভিতরে। শুধু আন মানে না। শুধু আন মানে কি না। না। আমি কিন্তু বলি নাই যে সব সময় আনে থাকবে, 98% ক্ষেত্রে আনে থাকে। আপনাদের যে পুরাতন বই ছিল, পুরাতন বইয়ে একমাত্র এক জায়গায় আন মানে ভিতরে ছিল, সেটা হচ্ছে তার 51 থেকে 59টা, যেগুলো হচ্ছে চলিত ভাষায় ইউজ করা হয়েছে, রাইটিং ভাষায় ইউজ করা হয়েছে। বাট একেবারে বইয়ের ভাষায় ভিতরে লিখতে গেলে আনে লেখে। ঠিক আছে, আনে মানে কি ভিতরে, ভেতরে। তাহলে এটা নোট করে নেন, নোট করেন সবাই। স্ক্রিনশট দিছেন? জি স্যার, দিছি। এখন খেয়াল করেন, বাংলা ভাষায় মূলত আমরা ভার্বের পর আন না বলি তাই না। যেমন বাংলায় বলি খাবো না, পড়বো না, কি বলি করবো না। পড়বো না, ঘুমাবো না, যাবো না। যাবো না, তাই না। তাহলে এই আমরা ভার্বের পর না বলছি না, হ্যাঁ। আমরা ভার্বের পর না বলছি, কিন্তু কোরিয়ান ভাষায় এটা হচ্ছে একটু ব্যতিক্রম, ভার্ব গুলোর আগে না বসবে। যেমন আন মগয় কি হবে? খাবো না। বলতে গেলে হয় না খাবো, কিন্তু বাংলায় আমরা নাটা পরে বলি তাই না, খাবো না। যদি বলি আন হ্যায়, না, করি না। আন হ্যায় করবো না বা করি না, এটা সেন্টেন্স নির্ভর করবে। হা মানে করা। যদি বলি আন খায়, আন খায় যাই না। যাবো না, আন যাই না। খায় যাবো না বা যাবো যাই না। না। আন ওয়ায় আসবো না। আসি না বা আসবো না। ভেরি গুড। তাহলে বাংলা ভাষায় আমরা না বলি পরে, কোরিয়ান ভাষায় নাটা হবে কি ভার্বের আগে তাই না, আর বাংলায় বলি ভার্বের পরে। ক্লিয়ার? ফি মানে বৃষ্টি, ফি মানে হচ্ছে বৃষ্টি, গায়ের কোনো অর্থ নেই। ফিগা বৃষ্টি, আন মানে না, ও মানে আসা। বৃষ্টি আনওয়ায়, বৃষ্টি আসে না। খেয়াল করুন, এখানে একটা জিনিস আপনাদেরকে শিখাই, যে ও মানে আসা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা বলতেছি। ও মানে আসা, এটা এটা কি ভার্ব না? স্যার ভার্ব। এটা তো ভার্ব, ভার্ব যাকে ইন্ডিকেট করে তার সাথে কি বসে? রুল বসে। রুল বা উল। তবে এই ক্ষেত্রে হচ্ছে ব্যতিক্রম। এই ক্ষেত্রে কি ব্যতিক্রম, এখানে কিন্তু গা বসেছে। এই 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 কয়েকটা ব্যতিক্রম আছে আবহাওয়া নিয়ে। যেমন ফারামি, ফারাম, ফারাম মানে বাতাস, কি বল আমরা পড়বো, ফারাম মানে কি বাতাস। বাতাস। ফারামের সাথে কখনো উল রুল হবে না, ই গাই হবে সবসময়, ই অথবা গা। ফি মানে বৃষ্টি, ফি এর সাথে কখনো উল রুল হয় না। ফিগাও, ফিগা ওনেও বৃষ্টি আসছে, বৃষ্টির সাথে কি যা গাই বসে ফিক্সড। সবসময়। তাই হ্যাঁ, এগুলো আর কি ফিগা এভাবে পড়ে নিলেই হয়। ঠিক আছে, শুধু ফিও পড়বেন, ফিগাও পড়বেন, যেন আর কখনো ঝামেলা না হয়। ফিগাও বৃষ্টি আসা, এভাবে পড়ে নিলেই হয়। ফি মানে বৃষ্টি, ও মানে আসা, ফিগাও বৃষ্টি আসা, এভাবে পড়বেন।
তাহলে তাহলে এই জন্য এখানে রুল হয় না, বুঝতে পারছেন? ব্যতিক্রম মানে অনিয়ম, অনিয়ম অনিয়ম মানে তো বুঝেন, কোনো কারণ নাই, এমনিই হয়। ফি মানে বৃষ্টি, গায়ের কোনো অর্থ নাই, আন মানে হচ্ছে না, ও মানে হচ্ছে আশা। এখন বাংলা বৃষ্টি আসে ভাষায় না। নাটা পরে বলি, তাই না? বৃষ্টি আসে না, হুম, ও মানে আশা ছিল, আয়ও যুক্ত হয়ে বর্তমান বা ভবিষ্যৎ কাল যুক্ত হয়েছে, আসে। বৃষ্টি আসে না। না। হ্যাঁ হ্যাঁ, আনওয়ায়। হুয়ং মানে হচ্ছে হুয়ং, একটা মানুষের নাম সম্ভবত। হুয়ংউন মানুষের নাম কিভাবে বুঝলাম? মূলত যে উন দেখে। উন হচ্ছে সাবজেক্ট, তাই না? সাবজেক্ট পার্টিকেল মানে টপিক পার্টিকেল, বাক্যের মেইন টপিক। এখন একটা বাক্যের মেইন টপিক 80% ক্ষেত্রে ব্যক্তি হয়ে থাকে। 80% ক্ষেত্রে টপিকটা ব্যক্তি হয়ে থাকে। হুয়ংউন হুয়ং ব্যক্তি বা কোন একটা প্লেস এরকম হয়ে থাকে। হুয়ংউন হুয়ং, খিবুন মন, খিবুনি মন, আন মানে না, জো মানে ভালো। আনজয় মানে কি বলুন তো সোনাপু? ভালো না। ভালো না। স্যার ভালো না। ওখানে কি হুয়ান শি মন নুন দিতে পারতো না? না, মন ভালো না। শি দিতে পারতো, শি দেয়। এখন সবসময় তো আর শি বলে না মানুষ, শি দিয়ে আর কি সহজ করে দিছে যে আমরা যেন দেখে বুঝতে পারি নাম। সবসময় শি বলে না। সিটা দিলে একটু ভালো বুঝতে পারি আর কি। হ্যাঁ হ্যাঁ, ধরেন আপনার ছোট ভাই, হ্যাঁ কোরিয়াতে আপনার ধরেন ছোট ভাই, আপনি তো আর ছোট ভাইয়ের শি লাগাবেন না। শি লাগায় কাদের সাথে? কোম্পানির সম্মানী সহকর্মীদের ব্যক্তিদের সাথে। সাথে। না না, না 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 না, সরি, সহকর্মীদের সাথে। সহকর্মীদের সাথে। মানে সে আর আমি একই পদের, কিন্তু তার তো একটু আর হঠাৎ করে নাম ধরে ডাকতে পারি না, সেই ক্ষেত্রে সে আর। ঠিক আছে, যেমন আপনারা সবাই স্টুডেন্ট, আপনারা কিন্তু জি একসাথে এখন স্যার। যাদের সাথে আপনার ঘনিষ্ঠ সম্পর্ক, তাকে কি ঘনিষ্ঠ, তাকে নাম ধরে ডাকতে পারবেন? যার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক নাই, তাকে কি চাইলেই নাম ধরে ডাকতে পারবেন? না। না। বলতে পারবেন না এই স্যার। যাই শোনো, সম্মান দিতে হবে, একটু সম্মান দিতে হবে, হ্যাঁ। তাই এখানে সরাসরি নাম দিচ্ছে হুয়ং উন হুয়ং, খিবুন মন, খিবুনি মন, এর কোনো অর্থ নাই। আন মানে না, জয় মানে ভালো। এখন আন জয় মানে হচ্ছে ভালো না, হুয়ং এর মন ভালো না। ক্লিয়ার? হুয়ং এর মন কি ভালো না? গ্রামার 2 ছিল, গ্রামার 2। তাহলে আনে মানে কি বলেন তো? আনে মানে ভিতরে, আনে। ভিতরে, আনে মানে ভিতরে। ভিতরে। ভিতরে, আন মানে না, শুধু আন মানে না, আন আর মানে যেটা নিচে বসা, জিয়ত আছে, জিয়ত। বসা। বসা। ভেরি গুড। তারপর বলবেন হচ্ছে উও দেখলেই কি বুঝবো? উও। ওই আগের আগের, বর্ণের ওই নিচে বর্ণের একটা আগের বিয়োগ ছিল। শব্দের বিয়োগ ছিল। আগের বিয়োগ নিচের ছিল। সাথে বিয়োগ আছে। আগের বর্ণের নিচে একটা বিয়োগ ছিল, ভেরি গুড। এবার আমার সাথে রিডিং করবে আজকে কামরুন আপু, করেন আমার সাথে। আচ্ছা, আগে আমরা এখান থেকে দাগানোর কি আছে একটু দেখে নিই। বলছে মুসুন মানে কোন, এর কোনো অর্থ নাই। জোয়া হ্যাঁ, মঙ্গল ইটা দাগান, রবায়ে, রবা এ, এই মানে কি? রবা এ, ও মানে কি? আগে বর্ণিত একটা বিয়োগ ছিল। ঠিক আছে, এইটুকু আপাতত। তাহলে আমরা পড়ি, বলেন আমার সাথে। অন করছেন মাইক? জি স্যার। ওকে, বলেন ঝাইয়া শিনুন, ঝাইয়া শিনুন, ঝাইয়া ঝাইয়া মুসুন মুসুন, কোন, কোন খেয়ে জল খিয়ে জল, ঋতু, ঋতু খেয়ে জরুল খিয়ে জরুল, ঋতু। ঋতু উলের কোন অর্থ আছে? না। নাই। বলছে ঝাইয়া কোন ঋতু, বলেন জোয়াহা জোয়াহা পছন্দ করা, পছন্দ করা, জোয়াহেয় জোয়াহায়ও পছন্দ করেন, পছন্দ করেন, জনন জনন আমি, আমি, ইয়রুম ইয়রুম গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল, উলের অর্থ নেই, উলের অর্থ নেই, ইয়রমুল ইয়রমুল গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল, জোয়াহা জোয়াহা পছন্দ করা, পছন্দ করা, জোয়াহেয় জোয়াহায়ও পছন্দ করি। পছন্দ করি। তারপর বলেন মঙ্গল, মঙ্গল, মঙ্গোলিয়া, মঙ্গোলিয়া, এটা মূলত একটা দেশের নাম। বলেন মঙ্গোরি, মঙ্গোরি, এই উয়ের উচ্চারণটা ই এর মতো হয়ে যাবে। কিসের মতো হয়ে যাবে? ই। বলেন মঙ্গোরি, মঙ্গোরি, মঙ্গোলিয়ার, মঙ্গোলিয়ার, খিয়উল খিয়উল শীতকাল,
শীতকাল, উনের অর্থ নেই, উনের অর্থ নেই, ক্ষিয়উরুন, ক্ষিয়উরুন, শীতকাল, শীতকাল, অত্যয়, অত্যেয়, কেমন, কেমন, মঙ্গোলিয়ার শীতকাল কেমন? মঙ্গোলিয়ার শীতকাল কেমন? বলেন মঙ্গোরি, মঙ্গোরি, মঙ্গোলিয়ার মঙ্গোলিয়ার ক্ষিয়উল, ক্ষিয়উল, শীতকাল, শীতকাল, উনের অর্থ নেই, উনের অর্থ নেই, ক্ষিয়উরুন, ক্ষিয়উরুন, শীতকাল, শীতকাল, নমু, নমু, খুব, খুব, সুয়, চুয়, ঠান্ডা, ঠান্ডা, সুপ মানে কি সুপ? সুপ মানে ঠান্ডা, সুপ থেকে সুয় হয়েছে তাই না? বলেন সুয়, চুয়, ঠান্ডা, ঠান্ডা, বলেন নমু সুয়, নমু সুয়, খুব ঠান্ডা। খুব ঠান্ডা। ওকে, পড়েন। 5 মিনিট টাইম দেওয়া হলো আপনাদের। 5 মিনিট না, এটা কম দিব, 4 মিনিট। 9টা বাজে বরাবর, 4 মিনিট সময়, পড়েন। خلي 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 جي ذا ينشي ذا ينشين ذا ينشين ذا ينشين ذا ين ভাই এটা মুসলিম মিউট মানে করে কোন ফেলান। السلام عليكم. السلام عليكم.
পড়ছেন সবাই? হ্যাঁ ভাই স্যার ওইটা পড়ছি। বলেন কোথায় বুঝতে পারেন নাই? স্যার মঙ্গলের উত্তরটা কি হবে? হ্যাঁ, মঙ্গোরি উচ্চারণটা ম- ইয়ের মতো হয়ে যাবে, ইয়ের উচ্চারণটা ইয়ের মতো হবে, মঙ্গোরি মানে মঙ্গোলিয়া। অনেক সময় উ এর উচ্চারণটা অনেক সময় এ হয়, অনেক সময় ই হয়। আর নিজের একটু ঘনিষ্ঠ বোঝাতে এ বলে, আর অন্য কিছু অন্যান্য বিষয়বস্তুর কথা বললে ই বলে। ভাইয়া এই ঠান্ডা এইটা হচ্ছে স্যুপ ছিল। স্যুপ হ্যাঁ, মানে হচ্ছে ঠান্ডা, তাহলে এখানে সু সুয়াইও এখানে এটা কিভাবে আসলো? বিয়োগটা উঠে গিয়ে উ হয়েছে, ঠিক আছে, আর এটার সাথে যুক্ত হয়েছে অয়। ঠিক আছে, না ওইখানে তো উ আ ছিল এই জন্য বলছি, মানে তাহলে ওই অ মিলে একটা আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উও না, আমি মূলত এটাই বলছিলাম যে সুপ থেকে বিয়োগটা উঠে উ হয়ে যায়, আর বেশিরভাগ গ্রামারের সাথে যুক্ত হয়ে অয় হয়। এটা বলছিলাম, মানে গ্রামারের সাথে যুক্ত হয় তারপর হয় হয়, মূলত হয় উই হয়। বুঝতে পারছেন? হ্যাঁ। এই আর কি। তাহলে আর কোথায় প্রবলেম বলেন? তাহলে দুজন রিডিং করবে, পড়বে হচ্ছে, আশা করি কারো অসুবিধা নাই, পড়বে হচ্ছে রায়হান ইসলাম, আপনি পড়বেন, এবং পড়বে আব্দুল্লাহ সামি। করেন। ছায়া বাকি 신혼 ঝাইয়া শিনুন। 무슨 계절은 좋아해요? কোন ঋতু পছন্দ করেন? জিয়ান বললো জনুন জনুন ইরুমুল দোয়াইও, আমি গ্রীষ্মকালকে পছন্দ করি। মঙ্গুই মঙ্গল 겨울은 শীতকাল অর্থেয় কেমন? মঙ্গরি কিয়রুন নমু চুয়াইও, মঙ্গলের আবহাওয়া খুব ঠান্ডা। তো মঙ্গলের খিওল মানে শীতকাল, আবহাওয়া না। শীতকাল খিওল মানে কি? শীতকাল, আবহাওয়া না। মঙ্গোলিয়ার শীতকাল খুব ঠান্ডা, আবহাওয়া না। ঠিক আছে, সংলাপ দিয়ে যান। ইয়োবসো মানে দাগান হ্যালো। তো থুয়ানসি হানুই, এটা হচ্ছে একটা প্লেসের নাম, কোরিয়ার। তারপর ফিগা মানি ওয়ায়ো, এই তো মানে হচ্ছে এও। উম, আন মানে কি? না। রং, তাহলে ও মানে কি? আগের বর্ণের একটা কি ছিল? বিয়োগ ছিল। বিয়োগ ছিল। তারপরে ও মানে আগের বর্ণের একটা কি ছিল? বিয়োগ ছিল। এই আন মানে হচ্ছে না। আচ্ছা, কোন ওয়ার্ডটা পারেন না বলেন, আমি এখানে লিখে দিচ্ছি, তাহলে পরে আপনার স্ক্রিনশট নেওয়া অসুবিধা হবে। আচ্ছা, আমি পড়ার স্যার সাথে সাথে এদো লিখে দিব। এই তো মানে আমি পড়ার সাথে সাথে লিখে দিচ্ছি, শেষ স্ক্রিনশট দিয়ে। আমার সাথে পড়বে ফয়সাল হোসেন, বাকিরা মিউট হয়ে যান। স্যার অনেকক্ষণ পরে মাত্র ঢুকলাম তো, কিছু বুঝলাম হ্যাঁ, না। আপনি আমার সাথে তো বললেই হবে, বোঝা লাগবে না। বলেন ইও বোসেও। আচ্ছা, ইউ বসেও। হ্যালো। হ্যালো। মূলত আমরা কোন সংলাপে যদি ইও বোসেও দেখি, তাহলে বুঝতে পারবো এটা একটা কলের কথা, কলের কনভারসেশন। কি বলছি? ফোন কল। ঠিক আছে, কোন সংলাপ বলেন, কোন ভয়েস রেকর্ডিং বলেন, আমি যদি কোথাও ইও বোসেও দেখি, কি বুঝবো? একটা ফোন কল। ক্লিয়ার? বলেন ইও জি স্যার। বোসেও। ইউ বসেও। হ্যালো। হ্যালো। থুইশি। তুই সি। থুই। তুই। হানোই। হানই। হানোই হচ্ছে একটা প্লেসের নাম, ঠিক আছে? বলেন হানোই নুন। হানই নুন। হানোইয়ের হানইয়ের চিগুম চিগুম এখন এখন নালসি নালসি আবহাওয়া আবহাওয়া
গায়ের অর্থ নেই। গায়ের অর্থ নেই। নাল শিগা, নাল শিগা, আবহাওয়া। আবহাওয়া। অত্যয়, অত্যেয়, কেমন। তেমন, পি, কেমন। পি, বৃষ্টি। বৃষ্টি, গায়ের অর্থ নেই। গায়ের অর্থ নেই। টিগা, ইগা, বৃষ্টি। বৃষ্টি। মানি, মানি, অনেক অনেক বা বেশি। বা বেশি। ও, ও, আশা। আশা। ওয়ায়, ওয়ায়, আসছে। আসছে। আর বৃষ্টি অনেক আসছে, কোরিয়ানরা বলে বৃষ্টি আসে, আর আমরা বাংলা বলি বৃষ্টি হয়। মূলত বৃষ্টি হয় না, বৃষ্টি আসে। বলেন সউল। হ্যাঁ। সউল। সউল হচ্ছে কোরিয়ার রাজধানীর নাম, ঠিক আছে? কোরিয়ার রাজধানীর নাম কি? জি স্যার। কোরিয়ার রাজধানীর নাম সউল। হচ্ছে সউল। বলেন সৌরে। সৌরে, সৌরেদো। সৌরেদো, সৌলেও। সৌলেও। পিগা, পিগা, বৃষ্টি। বৃষ্টি। ওয়ায়, ওয়ায়, আসে। আসে। আনিও, আনিয়, না। না। পিগা, পিগা, বৃষ্টি। বৃষ্টি। পি, পি, বৃষ্টি। বৃষ্টি। গায়ের অর্থ নেই। গায়ের অর্থ নেই। পিগা, পিগা, বৃষ্টি। বৃষ্টি। আন, আন, না। না। ওয়ায়, আশা। ওয়ায় মানে আশা। আন ওয়ায়, আন ওয়ায়, আসে না। আসে না। ও মানে আসা, আর ওয়ায় আয়োজিত হচ্ছে আসে বা আসবে, বর্তমান ভবিষ্যৎ কাল। তবে এখন হুম। বর্তমান কালের কথা জিজ্ঞাসা করছে, তাই বলছে বৃষ্টি আসে না। শুধু ও মানে কি আশা, আর ওয়ায় আসে। আন ওয়ায় আসে না। বলেন খুরম। কুরম। তাহলে তাহলে মানি, মানি, অনেক। অনেক। থপ মানে কি? থপ, ও গরম। থপ মানে মানে গরম। গরম। থপ থেকে থওয় হয়েছে। বলেন থওয়, থওয়, গরম। গরম। খুরম। খুরম। তাহলে তাহলে মানি থওয়, মানি থয়, খুব গরম। খুব গরম। বলেন অনুরুন। অনুরুল, বলেন অনুল। উনুল। আজ। আজ। উনের অর্থ নেই। উনের অর্থ নেই। অনুরুন। অনুরুন। আজ। আজ। আরাম। পারাম। বাতাস। বাতাস। ফুল। ফুল। ফুল ফুল। ফুল স্যার, ফুল। বলেন বওয়া। হাওয়া। বওয়া বওয়া, বাতাস বওয়া বলে না, বাতাস বওয়া। বাতাস, বাতাস বয়। অয় হ্যাঁ। দিয়ে বর্তমান কাল বোঝাচ্ছে। বলেন ফুরয়, ফুরয়, বইছে। বাতাস বইছে। বলেন ফারামি ফুরয়, ফারামি ফুয়য়, ফুরয়। ফুরয়, ফুরয়। বাতাস হ্যাঁ, হ্যাঁ। বইছে। বাতাস বইছে। ফিয়ল্লো, থিওল্লু, তেমন। তেমন। আন, আন, না। না। থপ মানে কি? থপ, থপ মানে হচ্ছে গরম। থপ থেকে গরম, থ গরম। হয়েছে। বলেন থওয়, থয়, থ উয়, থ উয়, গরম। গরম। আন থওয়, আন থু অয়, আন থওয়। আন থু অয়। আমার সাথে বলেন, বলেন আন আন থৌ থ উ অয়। অয়, একসাথে বলেন থৌয়। থ উয়। হ্যাঁ, ভেরি গুড। এবার বলেন আন থৌয়। আন থ উয়। হ্যাঁ, গরম না। গরম না। ওকে, আমি এবার আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি, বলা লাগবে না, জাস্ট শুনেন সবাই। বলছে হ্যালো, মানে ফোন দিয়ে বলছে হ্যালো, হুই,
হানুয়ের চিগুম এখন আবহাওয়া কেমন? ধরেন ফোন দিছে আর বন্ধুরে ফোন দিছি, থুই রে, থুই বরিশালের এখন আবহাওয়া কেমন? বলতেছে বৃষ্টি মানি ওয়ায়ো, বৃষ্টি অনেক আসে। ও আবার আমার জিজ্ঞেস করতেছে শহরে তো ফিকা ওয়ায়ো, শহরে বৃষ্টি আসে। ধরুন আমার জিজ্ঞেস করতেছে ঢাকাও বৃষ্টি আসে, ঢাকাও বৃষ্টি হয়। আমি বলতেছি আনিও না, ফিগান ওয়ায়ো, বৃষ্টি আসে না। পরে জিজ্ঞাসা করতেছে গরম তাহলে মানি থওয়ায়, তাহলে অনেক গরম। আমি আবার বললাম অনুরুন আজকে ফারামি বাতাস পুরো বইছে, আজকে বাতাস বইছে পিয়ল্লো তেমন আনথওয়ায়, তেমন গরম না, হালকা একটু গরম, নাতিশীতোষ্ণ বাতাস বইছে। ওকে পড়েন, স্ক্রিনশট দিয়ে নেন। 5 মিনিট পড়ার সুযোগ দিলাম যেহেতু এটা একটু বড়। ভাইয়া পড়েন। হ্যাঁ বলেন। ভাইয়া দ্বিতীয় নাম্বারে এই যে হানো ইনুন, এখানে কি দুইটা গ্রামার বসছে? ই আর নুন? না না না, হানুই একটা জায়গার নাম, পুরো একটা প্লেসের নাম ও, হানুই। হানোই জায়গার নাম আর তার সাথে নুন। নুন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্ক্রিনশট দিয়ে নেন। ওকে পড়েন সবাই, মাইক অফ করে পড়েন, কেউ কারো ডিস্টার্ব করবেন না।
আহ পড়ছেন সবাই? হ্যাঁ ভাইয়া পড়ছি। স্যার এই যে 3 নাম্বার লাইনে এই যে মানি মাঝখানে একটা হ ছিল, এটা কি পাচ্ছিমগত কারণে উঠে গেছে নাকি? না, হিয়ত নিচে বসলেই বাদ, বুঝতে পারছেন? এবার যেখানেই বসুক হিয়ত নিচে বসলেই ও বাদ, মানি। ভুলে গেছিলাম। স্যার ঠিক আছে আর এই যে নিচের লাইনে একজন একজন করে কোশ্চেন করেন, দাঁড়ান আমি বলতেছি। হ্যাঁ, রাসেল হোসেন মুক্তা, আপনি বলেন। স্যার এই নিচের লাইনে ওই যে অনুল আস তারপরে ওইটা ফারামি হবে না? ফারামি, হ্যাঁ। এর তো অর্থ নাই মূলত এখানে। জি, পুরো অর্থ মানে নাই। বওয়া, এটা তো একটা ভার্ব, তাই না? তারপরে যে আবার ক্ষেত্রে ব্যতিক্রম, আমি বলছিলাম আবার ক্ষেত্রে এগুলো ব্যতিক্রম হয়। ফারামি ফুল মানে বাতাস বওয়া। এবার করে নিবেন, ফারামি ফুল বাতাস বওয়া। ফারাম মানে বাতাস, মূলত এর কোনো অর্থ নাই। ফারামি মানে বাতাস, একই কথা। তাহলে নেক্সট কোশ্চেন বলেন। সম্পূর্ণ আজমির হোসেন আশিক জি, বলেন। কোথায় বুঝতে পারেন নাই? শেষ লাইনটা স্যার, একদম শেষের লাইনটা স্যার, ফুল একটু বইটা দেন। একবারে এখানে বলছে অনুরুণ আজ ফারামি বাতাস, ফুল মানে বওয়া, অয় মানে বর্তমানকাল বোঝাচ্ছে, পুরো বইছে। বর্তমান বওয়ার বর্তমান বইছে, আজকে বাতাস বইছে। ফিয়ল্লো তেমন আন না থয় গরম। তেমন না গরম মানে তেমন গরম না, তেমন গরম না। ক্লিয়ার? আচ্ছা, আপনাদের এখানে কারো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, আপনাদের একটা ভালো দেখে একটা কোশ্চেন করি। আপনাদের সংলাপ একই কোনো কোশ্চেন ছিল? না ভুলে গেছি। সংলাপে কারো কোশ্চেন নাই? তাহলে অরণ্য সিং, জি স্যার। এখানে কি কোশ্চেন আছে বলেন। কোশ্চেন নাই কোনো? সংলাপ একে আসছে না একটু। স্যার। এখানে একটা কোশ্চেন এখন মাথায় আসছে মাত্র, সংলাপ 2 দেখে, যেখানে তাহলে এখানে একটা এরকম কোশ্চেন আছে। সংলাপ 2 না দেখলে কোশ্চেনটা মাথায় আসতো না। যাই হোক, মুসুন মানে কি? কোন? কোন? আমি যদি এই মুসুনের জায়গায় মুয় অথবা মুয়ত ইউজ করতাম, ভুল হইতো? না ভুল হইতো না? স্যার মুও তো না স্যার কি বলের সাথে কি বসে না স্যার। মুয়ত মানে হচ্ছে কি। এখন হ্যাঁ স্যার। এটা এখানে বসালে কি হইতো অর্থ, আর কি ভুল হইতো আমাকে একটু বলেন। যাই আসে। বাকিরা মিউট হয়ে থাকেন, শুনুন, বলেন। ঋতুর ক্ষেত্রে আমরা কি ঋতু ভালো হ্যাঁ, তো লাগে বা কি? বল না, ঝাইয়া কি ঋতু পছন্দ করো? বা ঋতুর জায়গায় অন্য যে কোনো কিছু থাকতে পারে, এখানে খাবার থাকতে পারে। কোন ঋতু বা কি ঋতু? এখানে শীত থাকতে পারে, খাবার দিলাম। তো স্যার বেস্ট ব্যবহৃত হয় স্যার। হ্যাঁ, এই ক্ষেত্রে তো স্যার মুও বা মুয়ত ইউজ করা চেয়ে স্যার মুসুনটাই বেশি ইউজ করলে ভালো মিলে এইভাবে আর কি। ভালো মিল। আমি বলছি যদি ব্যবহার করতাম, ধরেন আপনি ভুলে বলে ফেলছেন, এটা কি ভুল হবে না সঠিক হবে, এটা জিজ্ঞেস করছি। যেহেতু সমস্যা নাই, তাহলে একটা সমস্যা বের করি। আছে তো মনে হয় স্যার, এরকম তো ইউজ দেখি নাই স্যার। আবার বুঝেন, তাহলে এবার মেন ব্যাখ্যা সেই নাউনের সাথে বসে হচ্ছে মুসুন। কিসের সাথে? নাউনের সাথে। নাউনের সাথে বসে মুসুন, আর ভার্বের সাথে বসে হচ্ছে মুয়ত বা মুয়। কি বলছি? ভার্বের সাথে মুয়ত বা মুও সাথে না, বসে। ভার্বের আগে বসে ও আচ্ছা স্যার, ভার্বের আগে মুয় বা মুয়ত। মুয়ত। তাহলে একটা ভালো জিনিস শিখছেন না? জি স্যার। এটা কি আগে জানতেন? এটা ও, জানতাম না স্যার, তবে মুয়, হ্যাঁ। মুও হবে না এতটুকু কনফার্ম ছিলাম স্যার। এখানে কিন্তু আমরা এর আগে একটা কোশ্চেন সলভ করছিলাম, ওই যে সিনেমার অধ্যায়ে মুসুন ইয়ং হুয়া ফলকায় হ্যাঁ করছিলেন। স্যার। হ্যাঁ ওইখানে তো স্যার। আপনার, ওইখানে তো মুসুনের জায়গায় মুও দিল, মিলে কি সিনেমা দেখবেন? কোনের চেয়ে কি বেশি মিল হয়ে যায় না? মুও ইয়ং হুয়া ফলকায় ও মুসুন কি সিনেমা দেখবেন, ওখানে তো কিও মিলে। জি স্যার। হ্যাঁ, মূলত কিটা বসে হচ্ছে ভার্বের পূর্বে, আর মুসুনটা বসে হচ্ছে নাউনের পূর্বে। থ্যাংক ইউ স্যার। তাহলে একটা ভালো জিনিস শিখছেন না? স্যার। আচ্ছা, তাহলে আমরা এটা 80% মানুষ জানে না, সত্যি কথা যেটা, মুসুন আর মুয়ত কখন কি বসে। পরীক্ষার হলে আসে, পরীক্ষা হলে মুসুন আর মুয়ত দিয়ে কিন্তু অনেক কোশ্চেন ওরও আসে। মানুষ ভাবে মুয়ত মিলে মুসুনও তো মিলে, ওই যে যেটা দেয় ওইটাতে আর কি 50-50 চান্স থাকে আর কি।
মানে অনুমান করে দেওয়া, বুঝতে না পারছেন? স্যার, তবে রিডিং করার সময় যে মুসুন যে জায়গায় আমরা মুসুন পড়ি ওই জায়গায় তো মুও হয় না, তো ওই পড়ার মানে যদি থাকে তাহলে সমস্যা হয় না স্যার। আমি সবার কথা বলি না, বলছি অনেকের সমস্যা হয় না। যেমন অপশনে, যেমন আমি একটু আগে যে লাইনটা বললাম, যে একটা অপশন ছিল ড্যাশ ইয়ং হওয়া, বলছে কি জানি বলছিল এটা, ড্যাশ ইয়ং হওয়া, ঠিক আছে? ইয়ং হওয়ার ফুলকায়ও। হ্যাঁ, ড্যাশ ইয়ং হওয়া অত্তেয় জিজ্ঞাসা করছিল। না না, আচ্ছা, অত্তেও, হ্যাঁ কেমন। ড্যাশ ইয়ং হওয়া ফুলকায় প্রশ্ন করছিল। পরে লেখা ছিল, হুম খমেদি ইয়ং হওয়া, ইংলিশে লিখি। হুম পরে কমেডি লেখা ইয়ং ছিল হওয়ার। খমেদি ইয়ং হওয়া ইয়ং, অত্তেয়। এই টাইপের একটা কোশ্চেন ছিল না? হ্যাঁ স্যার ছিল স্যার। এখানে অপশন একটা ছিল মুয়া, আর একটা ছিল মুসুন। তাই না? জি 80% স্যার। মানুষ উত্তর দিবে মুসুন। তবে 20% যারা ভাববে কি সিনেমা দেখবেন, কমেডি সিনেমা কেমন, এটাও তো মিলে, অনেক মানুষ দিবে উত্তর এক, দিবে না? জি স্যার। আপনি বলেন, মিলান, মুও দিয়ে মিলান, মুও ইয়ং হওয়া ফুলকায় কি সিনেমা দেখবেন, আর মুসুন দিয়ে, মুসুন ইয়ং হওয়া ফুলকায় কোন সিনেমা দেখবেন। তাহলে এখানে কি আপনার কাছে ভুল লাগতেছিল এটা জানার আগে? না স্যার। হ্যাঁ, তাহলে এখানে আমার কি বুঝে দিতে হবে? মুও কার পূর্বে বসে? না ভার্বের সাথে। ভার্বের পূর্বে বসে। জাস্ট উদাহরণ দিয়ে মনে রাখবেন, মুও হ্যাও। এগুলো আসলে এত কিছু মনে থাকবে না, উদাহরণ দিয়ে মনে রাখার জিনিস হচ্ছে সবচেয়ে বেস্ট। হ্যাঁ স্যার, বলবেন মুও মুও হ্যায়। হ্যাও, হ্যাঁ মানে কি কি করেন? করা, তাহলে ভার্বের মানে পূর্বে করা মুও করা বসে। ভার্ব। হ্যাঁ স্যার। মুও হ্যাও একটা, এই কথা মনে থাকলে হবে, হয়ে গেছে, ঠিক জি আছে? স্যার। আর জি স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, আর নাউনের পূর্বে নাউনের পূর্বে মুসুন বসে স্যার। মুসুন বসবে। ভেরি গুড, তাহলে পারবো না? অবশ্যই বলবো স্যার। ঠিক আছে। স্যার আগে একটা রং কোয়েশ্চেন করার জন্য সরি স্যার, ওই যে আনজুসেও বসা ওটা ভুলে গেছিলাম স্যার। না না না, অসুবিধা নেই। আপনার কোশ্চেন গুলো শিখবে আরো 10 জন। তাহলে এখানে তো আমরা পড়ছি, এখানে আশা করি কোনো অসুবিধা নাই। সমস্যা থাকলে আমি বলে দিলাম। হানু নুন সিগুন নাম শিখে অর্থেয়। এখানে বলে দিছি একটা সমস্যা, এখানে ফি এর সাথে রুল হবে না। আবহাওয়ার ক্ষেত্রে ফিগা, ফারামি এই ক্ষেত্রে ব্যতিক্রম নিয়ম, মানে অনিয়ম আর কি, ঠিক আছে? হ্যাঁ স্যার। এটা বলে দিছি, এই একটাই ব্যতিক্রম এখানে। আচ্ছা, দুইজন রিডিং পড়বে হচ্ছে আজকে মিতু আবু পড়বেন আর শাহনাজ আবু পড়বেন, কারণ অনেকদিন পড়েন না দুইজন। জি স্যার, শুরু করলাম। হ্যাঁ, শুরু করেন। ইয়াবুসেও, হ্যালো, থুইশি, থুই, হান, নি, নুন, হানি হানুই নুন, নুন, জিগুম, এখন, নালশিদা, হানি নুন, এখন হানি নালসি নুন মানে তো একটা আবহাওয়া। জায়গা স্যার। হ্যাঁ, জিগুম, হানুয়ের এখন আবহাওয়া অত্তেও কেমন, কেমন। ভেরি গুড। হ্যাঁ, নেক্সট লাইন। নাল, ফিগা, ফি মানে বৃষ্টি, গায়ের অর্থ নেই। আহ, মানি অনেক, আহ, ও মানে আশা, ওয়াইও আসে। বৃষ্টি অনেক আসে। আহ, শৌল, শৌল মানে শিউল, শিউল কোরিয়ার রাজধানী। শৌরে কোরিয়া দো, লেখা থাকে সিউল, বাট ওরা মুখে সওলি বলে। আপনি সওলি পড়েন, অসুবিধা নাই। আচ্ছা, শৌরে দো, মানে সৌরেও। শৌরেও দো, শৌরেও ফি গা, ফি মানে বৃষ্টি, গায়ের অর্থ নেই। বৃষ্টি, ও মানে আশা, ও আইও বৃষ্টি আসে। আহ হ্যাঁ আনিও, হ্যাঁ। না, ইগা, বৃষ্টি, আন, ওয়াইও, আসে না। হুম। খুড়া, তারপর মানি, মানি অনেক, আহ, তারপরেও অনেক, থো, থোক মানে গরম, থৌ অইও তাহলে অনেক গরম, অনুরুল, অনেক। আজ, ফারাম ই, বাতাস, ওয়ায়ো, ফুল, ওয়ায়ো, বইছে, হিয়ল্লো, কেমন? হিয়ল্লো, আন, থপ, ওয়ায়ো, পিউল্লো মানে কি? তাই তেমন। আজ গরম না। পিউল্লো মানে হচ্ছে তেমন। তেমন। তেমন, পিউল্লো মানে হচ্ছে তেমন, আন মানে না,
থওয়ায় মানে গরম, মানে তেমন ভাই আগের গরম লাইনে ভুল বলছো না। স্যার, খুরমত তো তারপর না তাহলে। কুরুম মানে তাহলে, কুরুম কুরুম মানে তারপর না, কুরুম মানে শুধুই তাহলে। তাহলে অনেক গরম মানে জিজ্ঞেস করছে তাহলে কি অনেক গরম? আজকে বাতাস বইছে, তেমন গরম না। স্যার, হ্যাঁ বলেন। ক্রম মানে তাহলে, ক্রমিয়ন মানে একই কথা, একই। ওই খুরমিয়নের সংক্ষিপ্ত রূপ হচ্ছে খুরম। খুরমিয়ন ছিল না, খুরমিয়ন ছিল খুরমিয়ন। খুরমিয়নের সংক্ষিপ্ত করে লেখে খুরম। এক একজন এক একটা ইউজ করে, একই কথা। ক্রম হুম? খুরম তো মানে কিন্তু। ওকে, আমরা এই পেজ টপিকে যাই। কি বলছে দেখেন, থাউম পরবর্তী থানো শব্দ ও আর সাথে, পরবর্তী শব্দের সাথে সঙ্গে ই সম্পর্ক থাকা বা মিল থাকা বোঝায়। সম্পর্ক থাকার গসন বিষয়টা, গসন মানে কি বিষয়টা, মুয়ত কি ইমনিকা হয়। পরবর্তী শব্দের সাথে সম্পর্ক থাকার বিষয়টা কি হয়? ইউরুম মানে হচ্ছে গ্রীষ্মকাল। এখন খিয়জল মানে ঋতু, ইয়োহ্যাং মানে ভ্রমণ, ছাংস মানে জায়গা, মিয়ংজল মানে হচ্ছে উৎসব। কোনটা হবে উত্তর বলেন তো? এই গ্রীষ্মকালের সাথে এক কি নাম্বার। মিলে, কোনটা ম্যাচ করে? ঋতু, তাই না? বলছে পরবর্তীর মধ্যে আন্ডারলাইনকৃত গুবুনি শব্দ দিয়ে মান্নুন মুনজাং সঠিক বাক্য খরচিত বাছাই করুন। এটা প্রতিদিন আমরা পড়ি। সঠিক বাক্য সঠিকটা বাছাই করতে বলে। এখানে বলছে থুলের অর্থ কি আগে আমাদের জানতে হবে। থুল মানে তিনটা অর্থ হইতে পারে পৃথিবীতে: ধরা, তোলা, সোনা। এই তিনটার বাইরে আর কোনো অর্থ নাই। তাহলে বাড়ি পর্যন্ত খরচ ও হাঁটার কারণে বা হেঁটে 20 মিনিটের চুম মানে মতো, চুম মানে কি মতো, 20 মিনিটের মতো ধরেছে বা 20 মিনিটের মতো তুলেছে, তুলছে, 20 মিনিটের মতো শুনেছে, হয়? একটাও কি মিলে? এখানে কি একটা মিলে? ধরা, তোলা, শোনার না ভিতর স্যার, মিলে না স্যার। বাড়ি পর্যন্ত হেঁটে 20 মিনিটের মতো লাগে, বা বাড়ি পর্যন্ত হাঁটতে হেঁটে যেতে 20 মিনিটের মতো লাগে, এটা হইতে পারে। কিন্তু ধরেছে, তুলেছে, শুনেছে, এমন কি হয়? বা না ধরে, স্যার, তোলে, শুনে, এটা কি মিলে? না। মিলে না স্যার। দুয়ে বলছে থইগুন সিগানে কাজ শেষের সময় ছা গাড়ি মানি অনেক খল্লে লাগে। কাজ শেষের সময় গাড়ি অনেক লাগে, এটা কি হয়? হয় না না। স্যার। কাজ শেষের সময় গাড়ি অনেক লাগে, নাকি কাজ শেষের সময় গাড়ি অনেক জ্যাম থাকে, কোনটা হইতে পারে? জ্যাম থাকে স্যার। তাহলে কোন, এটাও ভুল। একও ভুল, দুয়ে ভুল, তাই না? দুই ভুল। জি স্যার। তিনি বলছে স্যাঙ্গিরের জন্মদিনে সিংগুদুল বন্ধুরা জি বুড়ো বাড়িতে খন্ন খন্নগাছ পার হয়ে গেছে। খন্নগা মানে পার হয়ে যাওয়া, রাস্তা পার হয়ে যাওয়ার মতো। তাহলে এখন বাড়িতে পার হয়ে গেছে হয়? হয় না স্যার। জন্মদিনে বন্ধুরা বাড়িতে পার হয়ে গেছে, এটা কি মিলে? মিলে না তো স্যার। আসিমে সকালে ফি বৃষ্টি, গায়ের কোনো অর্থ নেই। সকালে বৃষ্টি ওয়ান নুন্দে এসেছে, নুন্দে মানে ভূমিকে একটু থামবো। সকালে বৃষ্টি এসেছে। চিগুম এখন, কুচ্ছি মানে থামা, কুচ্ছি থেমে গিয়েছে, এখন থেমে গিয়েছে। এখন বলার পর অতীতকাল দেওয়ার কারণ হলো নিকটবর্তী অতীতকাল বোঝাচ্ছে। চিগুম মানে তো এখন, এখন বলার পর অতীতকাল দিছে, তার মানে নিকটবর্তী অতীতকাল বোঝাচ্ছে। সকালে বৃষ্টি এসেছে, এখন খুঁজছে, এখন কি হয়েছে? থেমে থেমে গেছে, গেছে। এখন থেমে গেছে। ভেরি গুড। তাহলে কোনটা হবে উত্তর? 4। 4। তাহলে আমরা 5 নাম্বারে যাই। মূলত আমাদের প্রতিদিনের মেইন আকর্ষণ থাকে 5 না, এটা হচ্ছে 3 আর 4 4। স্যার। 3 4 3 3 3। স্যার। এখন শূন্যস্থান দেখলে বুঝবেন যে সঠিক বিষয়। কোন সময় শূন্যস্থানে ভুল বিষয় বাছাই করতে বলে না। খিমচিচিগে গায়ের অর্থ নাই। নমু মানে খুব, খিমচিচিগে খাবারের নাম। খিমচিচিগে খুব ঢ্যাস। জসিম হেস সাবধান হয়ে, সাবধান হয়ে, ছনছনি ধীরে ধীরে। ছনছনি মানে কি? ধীরে ধীরে।
মানে ওই ধীরে ধীরে আস্তে আস্তে এই কথা। এই থুসি থেকে থুসে হয়েছে খান, ছিল কি থুসি ছিল। সি মানে সম্মান, বাক্যের শেষে সিটা সে হয়ে যায়, ঠিক আছে? এই সিটা সে হয়ে যায় বাক্যের শেষে বসলে একই কথা, মাঝখানে বসলে সি। থুসি থেকে হয়েছে থুসেও খান। কিমচি থেকে খুব কিছু একটা সাবধানে ধীরে ধীরে খান। খুব কম, কিমচি থেকে খুব কম, কম হলে কি সাবধানে ধীরে খেতে বলবে? না স্যার, দামি হলে কি সাবধানে ধীরে খেতে বলবে? না মাসি স্যার। সুমৃদা মানে সুস্বাদু, কিমচি থেকে খুব হ্যাঁ, মজা। সুস্বাদু, সাবধানে ধীরে ধীরে খান। সুস্বাদু কি হলে কি সাবধানে ধীরে খেতে বলবে? সুস্বাদু হলে বলবে থ থুসে অ, থ মানে কি আরো, থুসে অ খান। আরো খান। যদি সুস্বাদু হতো তাহলে বলতো এটা। হ্যাঁ স্যার। তার নোট চারে বলছে তুগব সুমৃদা গরম, গরম, তাহলে কোনটা মিলে? সাবধানে গরম গরম। মিলে। কিমচি থেকে খুব গরম, গরম হওয়ার কারণে সাবধানে খাইতে বলছে, যেন ঠোঁট না পুড়ে আস্তে আস্তে খাইতে বলছে, যেন ঠান্ডা হোক আর খাবে। তাহলে কোনটা উত্তর? তার নোট টুকু চার। প্রথম টুকু পরে যে উত্তর দিবে সে উত্তর দিবে 3, 100%। প্রথম যে পরে উত্তর দিবে কি 3। এই জন্য আমাদের উচিত তিন। কি সবসময় 4টা অপশন পড়া, ঠিক আছে? জি স্যার। আচ্ছা স্যার, থউও গরম, ওইখানে তো থপ গরম ছিল, এখানে তুগপও গরম, তাই না থপ স্যার? মানে মনে হচ্ছে আবহাওয়া গরম বোঝা, তুগক মানে হচ্ছে খাবার ক্ষেত্রে জিনিসপত্র, মানে কোন সবজি তো, মানে কি বলে ভাত তরকারি গরম তুগক, বুঝছেন? জি। থপ মানে এটাই যে জানি। গরম, ওটা হচ্ছে সব গরমই থপ। হ্যাঁ স্যার। যে কোনো গরমে হচ্ছে থপ, আবহাওয়া গরম বলেন যাই বলেন, কিন্তু রান্নার গরমটা হচ্ছে তুগক। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে 4-এর শূন্যস্থান দেখলে কি বুঝবো, কি ভুল বিষয় না সঠিক বিষয়? সঠিক বিষয়। শূন্যস্থানে কখনো ভুল হয় না। ওকে, জি স্যার। যে খোয়াঙ্গুন আমার দেশে কিছু একটা, যাই হোক এটা পরে অপশনে মিলাবো। জনন আমি হানগুয়ে কোরিয়াতে ওয়াসো এসে সমানে কারণে হয় অয়তে হয়। আমি কোরিয়াতে এসে ছম প্রথম, খিও উরুল শীতকাল, খিয়ং হম মানে অভিজ্ঞতা নিছি। শীতকালের অভিজ্ঞতা নিছি মানে সম্মুখীন হয়েছি। সম্মুখীন, অভিজ্ঞতার সম্মুখীন একই কথা। আমি একটা জিনিস অভিজ্ঞতা পাইছি, একটা জিনিসের সম্মুখীন হয়েছি, একই কথা। আমি কোরিয়াতে এসে প্রথম শীতকালের সম্মুখীন হ্যাসুমিদা হয়েছি। নোমু খুব, ও মানে বিয়োগ ছিল, খুব ঠান্ডা হওয়ার কারণে কামচাক নোল্লাস, কারণে কামচাক নোল্লাসুমিদা মানে অবাক হয়ে গেছি। অবাক, কামচাক নোল্লা মানে কি অবাক হয়েছি। সিঙ্গি মানে অবাক, কামচাক নোল্লা মানে অবাক। তবে কামচাক নোল্লা দিয়ে একটু ভয় পেয়ে অবাক হলে কামচাক নোল্লা, আর এমনি কোনো কিছু দেখে একটু খুশি হয়ে অবাক হয় সিঙ্গি হয়। ঠিক আছে? জি স্যার। তাহলে এখান থেকে কোনটা মিলে? একে বলছে ফারামি মানি ফুমনিদা, রিয়ল ছিল নিচে, রিয়ল উঠে গেছে। রিয়লটা উঠে গেছে একটা কারণে, এটা হচ্ছে ব্যতিক্রম নিয়ম। বৃষ্টি, ফারাম মানে বাতাস অনেক, বাতাস অনেক বয়। বাতাস কি অনেক বয়, মানে বাতাস অনেক বইছে আর কি, সোজা কথা, বাতাস অনেক বলছে। বইছে। আমার দেশে বাতাস অনেক বইছে, আমি কোরিয়াতে এসে প্রথম শীতকালের সম্মুখীন হয়েছি। এটা কি মিলে? না স্যার। ঠিক আছে, বৃষ্টি প্রায় আসে, বৃষ্টি প্রায় আসে, বৃষ্টি প্রায় আসে। আমার দেশে বৃষ্টি প্রায় আসে, আমি কোরিয়াতে এসে প্রথম শীতকালের অভিজ্ঞতা সম্মুখীন হয়েছি, মানে শীতকালের অভিজ্ঞতা নিছি। হয় হয় না স্যার। এই বৃষ্টি প্রায় আসার পর তো এই কথা এটা কেন বলবে? সে বৃষ্টি প্রায় আসে, বৃষ্টি নিয়ে কথা বলবে। জি স্যার। আর নালশিগা আবহাওয়া হাংসাং সবসময়, হাংসাং মানে হচ্ছে সবসময়, সবসময়। তাত্ত্ব থামনিদা উষ্ণ। না। আমার দেশে আবহাওয়া সবসময় উষ্ণ, আমি কোরিয়াতে এসে প্রথম শীতকালের সম্মুখীন হয়েছি। হ্যাঁ, আবহাওয়া নিয়ে কথা বলছে, হইতে পারে। হ্যাঁ স্যার। পরেরটা তো আবহাওয়া নিয়ে বলছে। আমি বলতে পারি না ভাই আমাদের দেশে অনেক, আমাদের দেশে অনেক উষ্ণ, কিন্তু ঢাকায় আইসা সবার প্রথমে দেখলাম ঠান্ডা। হইতে পারে না এরকম? হইতে পারে স্যার। একটা কোশ্চেন সলভ করার জন্য নিজেকে ওই কোশ্চেনের কর্তা বানাবেন। আপনার ধরেন, আপনি চিন্তা করেন আমি কি এটা বলতে পারি কিনা। আমার দেশে আবহাওয়া খুবই উষ্ণ, ঢাকায় এসে দেখলাম সবার শুরুতে দেখলাম খুব ঠান্ডা। তাহলে এটা হয়? হয়তো স্যার। হতে পারে, কিন্তু আমি তো এটা বলি না আমার দেশে বাতাস অনেক বয়, কোরিয়াতে এসে দেখি কোরিয়ার আবহাওয়া ঠান্ডা। মিলে? মিলে। চার বলছে নালশিগা আবহাওয়া নো মুখ খুব চুপচুপিয়া ঠান্ডা, আবহাওয়া খুব ঠান্ডা।
আমার দেশে আবহাওয়া খুব ঠান্ডা, আমি কোরিয়াতে এসে প্রথম শীতকাল সম্মুখীন হয়েছি। এইটুকু পর্যন্ত ঠিক আছে, কিন্তু পরের লাইনে কি বলছে, খুব ঠান্ডা হওয়ার কারণে অবাক হয়ে গেছি। তার দেশে যদি ঠান্ডাই থাকতো সে কি অবাক হইতো? না স্যার, হয়তো না। না, হইতো না। তার মানে প্রথম 2 লাইন পর্যন্ত উত্তর 4 হয়, কিন্তু 4-এ কি বলছে, চার খুব ঠান্ডার কারণে অবাক হয়ে গেছি। তার দেশে যদি খুব ঠান্ডাই থাকতো সে কি আবার ঠান্ডা দেখে অবাক হইতো? হয়তো না স্যার। হইতো না। ধরেন আপনি কোরিয়ান ভাষা পড়েন, এখন আপনি কি আমার কোরিয়ান ভাষা পড়া দেখে অবাক হবেন? হবেন না, কারণ আপনিও পারেন। হবো না। হ্যাঁ স্যার। তাহলে এইটাই উত্তর কত হবে? উত্তর 3। স্ক্রিনশট দিবেন না মুছে দিব সব? স্ক্রিনশট দিব স্যার, দিয়ে ওকে দিছি দেন, স্যার। ওকে দিয়ে দেন। স্ক্রিনশট দিব। দিয়ে দিলাম, মুছে দিলাম। 3, 2, 1। ওকে। 5 নাম্বার কোশ্চেনটায় যান। 5 জি নাম্বার স্যার। কোশ্চেনটা দাঁড়ান, আপনার জন্য সাইজটা একটু বড় করি কারণ লেখাগুলো ছোট ছোট। দেখা যাচ্ছে সব? হ্যাঁ স্যার। বলছে খাতুন গোসল মানে হচ্ছে মিল বিষয়। খাতুন গোসল মানে কি? মিল বিষয়। মূলত একটা কোশ্চেনের মেইন অংশটুকু হচ্ছে এটা, খাতুন গোসল হচ্ছে মিল বিষয়। হানগুক কোরিয়ায়, হানগুক মানে কি? কোরিয়ায়। কোরিয়া। কোরি দাম জায়গা হয় নাই, একটু ছোট করে লিখতে হবে। কোরিয়ায় সা মানে 4, সা মানে কি? 4, চার। কেজল মানে হচ্ছে ঋতু। এক সেকেন্ড। হ্যালো, অনলাইন ক্লাসে আছে আমি। জি বলেন। কারণ আপাতত যেগুলো পারেন ওগুলো পড়েন, এই অচেনা ওয়ার্ডগুলো আমাদের বই 8-10 দিনের ভিতর চলে আসবে, তারপর আপনি পড়তে পারবেন, ঠিক আছে? তো শুধু আপনার জন্য অচেনা না, এটা অনেকের জন্যই, সবার জন্যই অচেনা, এমনকি আমাদের জন্য অনেক অচেনা আছে। হ্যাঁ হ্যাঁ, আলাদা ওয়ার্ড নির্ভর করবেন। আচ্ছা আমি ক্লাসে আছি, হ্যাঁ। জি, ওকে। জি। তাহলে এখানে বলছে কি, কোরিয়ার সা খিয়েজরু 4 ঋতু তুরীয় ধান স্বতন্ত্র দেশ। 4 ঋতু স্বতন্ত্র দেশ, মানে স্বতন্ত্র মানে কি? স্বতন্ত্র মানে বোঝায় যে 4টা ঋতু না, 4টাই সম্পূর্ণভাবে হয়, একটা ভাগ 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 করে। বাংলাদেশের মতো 6 ঋতু হইলো, তো 6টা কি আপনি পান? পান না। কিন্তু কোরিয়াতে 4টা ঋতু স্বতন্ত্র, মানে 4টাই প্রত্যেকটা স্বতন্ত্র থাকে, এক ঋতুর মধ্যে আরেক ঋতু আসে না, ঠিক আছে? আপনি 4টা ঋতু বুঝতে পারবেন, হ্যাঁ 4টা ঋতু হয়েছে। বাংলাদেশে আপনি 6 ঋতু কখনো বুঝতে পারেন? তাই বাংলাদেশ না, স্বতন্ত্র ঋতুর দেশ না, কোরিয়াটা হচ্ছে স্বতন্ত্র ঋতুর দেশ। বুঝতে পারছেন? বলছে তাত্তুতহান উষ্ণ ফোম বসন্ত দৈমিয়ন হলে সারামদুরুন মানুষরা কোত মানে ফুল, কোত মানে হচ্ছে ফুল, খুগিয়ং উপভোগ করতে, মানে ফুল খুগিয়ং মানে কি? খুগিয়ং মানে হচ্ছে আহ হ্যাঁ, উপভোগ করা বা হ্যাঁ, উপভোগী, ঠিক আছে। দৃশ্যমান। খুগিয়ং হাওয়া মানে উপভোগ করা, একই কথা, দৃশ্য একই কথা। খামনিদা যায়, খামনিদা কি যায়। যায়। ইউরোমে গ্রীষ্মে থপ গরম, গ্রীষ্মে গরম এবং ফি বৃষ্টি, ফি মানে কি? বৃষ্টি। গ্রীষ্মে গরম এবং বৃষ্টি অনেক, ও মানে আসে, মিও মানে এবং বোঝায় অনেক সময়, এবং জাংমা মানে হচ্ছে বর্ষাকাল। জাংমা মানে কি? বর্ষাকাল। জাংমা বর্ষাকাল। জাংমা মানে বর্ষাকাল। নোট, আচ্ছা আমি তো এখানে লিখে দিচ্ছি, পরে স্ক্রিনশট দিয়ে নিন, আলাদা নোট করা লাগবে না। বর্ষাকাল কুন্না মিয়ন শেষ হলে, মিয়ন মানে কুন্না মিয়ন মানে কি? শেষ হলে এই মু থৌ মানে খুব গরম। মু থৌ মানে কি? অনেক গরম বোঝায় আর কি। থৌ মানে গরম, থপ থেকে থৌ হয়েছে, ঠিক আছে? থপ থেকে থ হয়েছে, মু থৌ মানে একটু বেশি গরম বোঝায়, অনেক গরম বোঝায় আর কি, ঠিক আছে? সিজাক দৈমনিদা শুরু হয়। সিজাক দৈমনিদা মানে কি? শুরু হয়। শুরু হয়।
খুব গরম শুরু হয়। খাওরুন শরৎকালের নালসি আবহাওয়া জোয়ার সব ভালো হওয়ার কারণে সূর্য মানে উৎসব অনুষ্ঠান বোঝায়। হ্যাঁ, উৎসব উৎসব না অনুষ্ঠান বোঝায় আর কি। অনুষ্ঠান থুংগুয়া ইত্যাদির সাথে মানে অনুষ্ঠানের সাথে খাতুন হ্যাংসা, খাতুন মানে হচ্ছে মিল, মানে একই ধরনের বোঝায়। ঠিক আছে, খাতুন মানে কি বোঝায়? মানে এই ধরনের বোঝায়। খাতুন মানে এই ধরনের। হ্যাংসা মানে হচ্ছে উৎসব অনুষ্ঠান, সবকিছুকে বোঝায়। হ্যাংসা মানে উৎসব উৎসব অনুষ্ঠান। অনুষ্ঠান। এবার এই লাইনটার ডিটেলস আসতেছে। উৎসব অনুষ্ঠান মানে অনেক ইউলিমিদা আয়োজন করে। ইউলি মানে কি? আয়োজন করা। নোট করেন, ইউলিমিদা আয়োজন করে। এখন খেয়াল করেন, এই লাইন থেকে খেয়াল করেন, বলছে শরতে আবহাওয়া ভালো হওয়ার কারণে ছুক যে মানে যে বার্ষিক অনুষ্ঠান হয় না, আমাদের যে কোনো প্রতিষ্ঠান বলেন, স্কুল বলেন, এই ছুক যে মানে হচ্ছে বার্ষিক অনুষ্ঠানটা বোঝায়। বার্ষিক অনুষ্ঠানটা মূলত কোন কালে করে? শরৎকালে করে। কোন কালে করে? খাউল মানে শরৎ। স্যার এই খাউল মানে কি? থুঙ্গুয়াটা থুঙ্গা বলছে বার্ষিক অনুষ্ঠান ইত্যাদির সাথেই, মানে এই সময়টাতে, সাথে মানে এই সাথে বলছে ইত্যাদি এবং এই গুয়া মানে এবং হয়, সাথে হয়, আর হয়, যেটা মিলে। বলছে বার্ষিক অনুষ্ঠান ইত্যাদি এবং খাতুন হ্যাংসা মানে এই ধরনের এই উৎসবগুলো মানি অনেক ইউলুমিদা আয়োজন করে। ঠিক আছে, জি স্যার। এই যে দেখেন এখানে কিন্তু ম্যাও, উ মানে কিন্তু আর ভাবেন নাগের বর্ণ নিচে খুব বিয়োগ ছিল, এই জন্য আমি উ শিখাই নাই। ম্যাও মানে হচ্ছে খুব। ম্যাও মানে কি? খুব। খুব। সুপ ঠান্ডা, সুপ মানে কি? ঠান্ডা। জীবন মানে হচ্ছে কিন্তু, জীবন মানে কিন্তু। কিন্তু, একটু সুন্দর করে লিখি, জীবন মানে হচ্ছে কিন্তু। সুখী স্কিং থুং ইত্যাদি। বলতে সুখী মানে কি? স্কিং বুঝা নেই যে এই এক ধরনের যে এই টাইপের একটা স্কিং খেলা আছে, হ্যাঁ, বরফের মধ্যে, এটাকে বলে স্কিং। এটার মধ্যে যে দুই পা রেখে তো মানুষ ই করে, বরফের মধ্যে ই করে, এটাকে বলে স্কিং। বুঝতে পারছেন? জি স্যার। বলছে শীতকাল খুব ঠান্ডা কিন্তু স্কিং থুং মানে হচ্ছে ইত্যাদি। থুং মানে কি? ইত্যাদি। ইত্যাদি। খিওউল সবুসু, সবুসু মানে হচ্ছে স্পোর্টস। সবুসু মানে কি? খিওউল মানে শীতকালীন, আর সবুসু মানে হচ্ছে স্পোর্টস। ঠিক আছে, ইংলিশ ওয়ার্ড, স্পোর্টস মানে তো খেলাধুলা স্যার। খেলাধুলা, হ্যাঁ। ইত্যাদি শীতকালীন স্পোর্টস জুলগিনুন উপভোগ করার। জুলগিনুন মানে কি? উপভোগ করার। সারামদুল মানুষজন মানসুমিদা বেশি। মান মানে কি? বেশি। মানসুমিদা বেশি। সারামদুল কি? মানুষজন বেশি। আর এটার আমি মূল ভাগটা আবার বলি। কোরিয়াতে 4 ঋতু স্বতন্ত্র দেশ। ঠিক আছে, উষ্ণ বসন্ত হলে মানুষরা ফুল উপভোগ করতে যায়। কুগেংহা মানে উপভোগ করা, ফুল উপভোগ করতে যায়। ইউরোমে গ্রীষ্মে থপ গরম গো এবং ফিগা বৃষ্টি মানি বেশি অমিও আসে। গ্রীষ্মে গরম এবং বৃষ্টি বেশি আসে। জাংমা বর্ষাকাল কুন্নামিয়ন শেষ হলে মু থৌগা খুব গরম সিজাক দন্ডিতা শুরু হয়। নালশিকা আবহাওয়া জোয়ার সব ভালো। সুখ যে মানে খাউরুন মানে শরৎকাল। শরতে আবহাওয়া ভালো হওয়ার কারণে আস্তে মানে এখানে কারণে বোঝাচ্ছে। শরতে আবহাওয়া ভালো হওয়ার কারণে সুখ যে এই যে ক্রীড়া বার্ষিক অনুষ্ঠান থুম ইত্যাদি। থুম মানে কি? ইত্যাদি। ইত্যাদি গোয়া ইত্যাদির সাথে খাতুন হ্যাংসা মানে এগুলোর সাথে মানে এই সময়টাতেই খাতুন হ্যাংসা এই ধরনের যত উৎসব আছে মানি অনেক এলোমিদা আয়োজন করে। হিয়রন শীতকাল, মেও খুব, সুপ ঠান্ডা, জিমান কিন্তু, সুখিদুং স্কেটিং মানে স্কিং ইত্যাদি। খিও উল সবুসু শীতকালীন স্পোর্টস মানে স্কিং ইত্যাদি। শীতকালীন যে স্পোর্টস গুলো আছে সেগুলো উপভোগ করার মানুষজন মানসুমিদা বেশি। তাহলে বলছে কোরিয়ার খিয়েজরি ঋতু ফিয়নহুয়া পরিবর্তন। ঋতু পরিবর্তন মানে বুঝেন, মানে এক ঋতু থেকে আরেক ঋতু। ফিয়নহুয়া মানে হচ্ছে পরিবর্তন। ফিয়নহুয়া মানে কি?
পরিবর্তন। পরিবর্তন। তুরিয়ত হাজিয়ান মানে স্বতন্ত্র না, এটা কি সত্য কথা? ভুল স্যার। কোরিয়ার ঋতু পরিবর্তনটা স্বতন্ত্র না, মানে এক ঋতুর মধ্যে আরেক ঋতু চলে আসে, এটা কি এরকম? প্রথমেই বলছে স্বতন্ত্র, হ্যাঁ স্যার, প্রথমেই বলে দিছে স্বতন্ত্র, স্বতন্ত্র। তাই না? স্যার তুরিয়থান। তাহলে ফিওনা মানে হচ্ছে পরিবর্তন। এখন বলছে কি দেখেন, সুকজে মানে অনুষ্ঠান, নালসি আবহাওয়া, জোন ভালো, হাওরে শরৎকালে। বলছে অনুষ্ঠানগুলো আবহাওয়া ভালো শরৎকালে, শরতে, সংক্ষেপে রাখলাম শরতে। বলছে অনুষ্ঠানটা আবহাওয়া ভালোর কোন কালার দিয়ে লিখলে ভালো হবে? এক মিনিট আর সুন্দর করে হলুদ তো লিখি। বোঝা যাচ্ছে না স্যার তেমন একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ স্যার। বলছে অনুষ্ঠান, সুকজে মানে কি অনুষ্ঠান, আবহাওয়া ভালো শরতে, মানি অনেক ইউলিমিদা আয়োজন করে। বলছে অনুষ্ঠান আবহাওয়া ভালো শরৎকালে অনেক আয়োজন করে, এটা কি সত্য? শরৎকালে আবহাওয়া মানে সূর্য। অনুষ্ঠানটা ভালো হ্যাঁ স্যার। আবহাওয়ার যে শরৎকালটা আছে, মানে আবহাওয়া ভালো হয় কোন কালে? শরৎকালে। ওইটা একটু উল্লেখ করে দিছে, হ্যাঁ স্যার। অনুষ্ঠানটা আবহাওয়া ভালো শরৎকালে অনেক আয়োজন করে। হ্যাঁ স্যার আছে তো স্যার তো উপরে। দ্বিতীয় লাইনে লেখা আছে, দেখেন দ্বিতীয় লাইন এখান থেকে খেয়াল করেন, শরৎকালে আবহাওয়া ভালো হওয়ার কারণে উৎসব অনুষ্ঠানের মতো এই ধরনের যত উৎসব আছে সব অনেক কি করে আয়োজন করে। অনেক আয়োজন করে। তো এটা কি সত্য না মিথ্যা? সত্য স্যার। এক তো ভুল পাইছি, দুই হাতে রাখলাম। স্যার মুথ হউগা খুব গরম, উন্নামিয়ন শেষ হলে। স্যার কেউ মাইক অন সাউন্ড করছে আসতেছে। না, রিকোয়েস্ট করছে। মুথ হউগা খুব গরম, উন্নামিয়ন শেষ হলে, মিয়ন মানে লে বা হলে, খুব গরম শেষ হলে, ফিগা বৃষ্টি মানি অনেক, অনুন আষাঢ়, জাংমা বর্ষাকাল। জাংমা মানে কি বর্ষাকাল বোঝায়, বর্ষা সিজাক দৈমিদা শুরু হয়। খুব গরম শেষ হলে, খুব গরম কি শেষ হলে, খুব গরম শেষ হলে ধরেন বর্ষাকাল শুরু হয়, এটা কি সত্য? না স্যার, গরম শেষ হলে বর্ষাকাল শুরু হয়, এখানে কি লেখছে? বর্ষাকাল শেষ হলে খুব গরম শুরু হয়। এই যে দ্বিতীয় লাইন এখানে দেওয়া আছে, এইখানে দেওয়া আছে। তাহলে এখানে বলছে খুব গরম শেষ হলে বৃষ্টি আসার বর্ষাকাল শুরু হয়, নাকি বৃষ্টি আসার বর্ষাকাল শেষ হলে খুব গরম শুরু হয়, কোনটা হবে? বর্ষাকাল শেষ হলে খুব গরম শুরু হয়। বর্ষাকাল শেষ হলে খুব গরম শুরু হয়, এটা সত্য কথা, কিন্তু এখানে বলছে গরম শেষ হলে বর্ষাকাল শুরু হয়, এটা ডাইরেক্ট মিথ্যা কথা না? হিওরানুন শীতকালে নোমু খুব সুয়স, ঠান্ডা হওয়ার কারণে, সুয়স মানে কি পুরোটা লিখে দেখ, খুব ঠান্ডার কারণে, শীতকালে খুব ঠান্ডার কারণে সারামদুরি মানুষরা ইয়াওয়ে মানে বাহিরের, ইয়াওয়ে মানে কি বাহিরের, ওয়ালদম কার্যক্রম, ওয়ালদম মানে হচ্ছে কার্যক্রম, নোট করেন, অ্যাক্টিভিটি, কার্যকলাপ। ওই একই, হ্যাঁ কার্যক্রম, হা মানে করা, আর জিয়ান দিয়ে না বোধক বুঝায়, মানে টোটাল কথা না বোধক করে না। বলছে বলছে শীতকাল খুব ঠান্ডা হওয়ার কারণে মানুষরা বাহিরের কার্যক্রম করে না, দেখি সত্য না মিথ্যা? শীতকালে কি কেউ বাইরের কার্যক্রম করে না? করে স্যার। অবশ্যই করে। স্ক্রিনশট দেন, আমি আপনাদের অন্যান্য গ্রুপ অনেকেই এটার জন্য অপেক্ষা করে, তাদেরকে পাঠিয়ে দিবেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্ক্রিনশট দিয়ে নেন, আপনাদের জন্য কিন্তু অনেক কষ্ট করে লিখি আমি, কিন্তু মূলত কিন্তু ওয়ার্ড মিনিং আসলে এভাবে লিখে দিব না, জাস্ট এটা তো মুখের পড়া, তাই না? জি স্যার। ওয়ার্ড মিনিং পারবেন, জাস্ট মুখে মুখে বলে দিব, বাট ওয়ার্ড মিনিং নাই দেখি একটু করি, যতটুকু মুখস্থ করে আগাইতে পারেন। না স্যার, পাসওয়ার্ডটা পুরোটাই লিখে দিন স্যার। ভবিষ্যতে ওয়ার্ড মিনিং পাইলে তো দরকার নাই, তখন আপনারাই অর্থ পারবেন। ঠিক আছে স্যার। তাহলে এটার উত্তর কত হবে? 2। উত্তর হবে 2, ভেরি গুড। তাহলে আজকের জন্য
আচ্ছা আগে স্টার্ট করি ক্লাসটা।